everyone, welcome to my channel. This is Miss Neha and this vlog is all about the first trip of my year. Firstly, পুরোটাই একটা আনএক্সপেক্টেড ট্রিপ ছিল এটা আমাদের জন্য। আমরা জাস্ট ভাবতে পারিনি যে বছরের প্রথম ট্রিপটা এরম একটা জায়গা দিয়ে স্টার্ট হবে, লিটারালি মহাকুম্ভ। লাইক কি বলবো, মানে আমি জীবনে এত ভিড় এত লোক লিটারালি জীবনে দেখিনি। ওখানে গিয়ে আমি যে এক্সপিরিয়েন্স করেছি, মানে কি বলতো, একটা রোলার কোস্টারওয়ালা ট্রিপ ছিল এটা আমাদের জন্য, ফুল অফ অ্যাডভেঞ্চার, স্ট্রাগল, হ্যাপিনেস। মানে হবে না করে হয়ে যাচ্ছে, মানে কি বলবো, মানে জাস্ট মানে আমার জীবনে একটা ছাপ ফেলে গেছে এই ট্রিপটা। মানে আমি সারা জীবন মনে রাখবো এই ট্রিপটাকে। কি বলবো তোমাদেরকে। আর সবচেয়ে বড় কথা, আমি যে মানুষের উইল পাওয়ারটা ওখানে দেখেছি, মানে যেটা আমি ফিল করতে পেরেছি, মানে মনের জোর থাকলে মানুষ কি না কি করতে পারে। সত্যি কথা বলতে গভর্নমেন্ট খুবই স্ট্রিক্ট হয়ে গেছিলো। 60 কিলোমিটার 30 কিলোমিটার্স আগে সব গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছিল, কোনো ওয়ে নেই, না অটো না টোটো, কিচ্ছু চলছে না। পুরো তোমাকে প্যাদল যেতে হবে, পুরো হেঁটে হেঁটে তোমাদেরকে করতে হবে। সেই লোকেরা ভাই সেই হেঁটে হেঁটেই, মানে কি বলবো তোমাদেরকে। বাট কি বলবো, মানে আমরা অ্যাকচুয়ালি মর্নি অমাবস্যাতে চান করবো বলেই গেছিলাম, আর ফাইনালি সেটা করতে পেরেছি। আর এটার জন্য লাইক আমি এত লাকি মনে করছি নিজেকে। পুরোটাই হয়েছে আমার বাবার জন্য, আগে থেকেই বলে দিই, কারণ আমার বাবাই ফার্স্ট চানটা, মকর সংক্রান্তির যে চানটা ছিল ওই চানটা বাবাই করে এসেছিলো। আর বাবার ওখানে ফ্রেন্ড ছিল, তো ওর জন্যই একটু আমরা মানে একটু ইজি হয়েছে ব্যাপারগুলো, মানে অতটাও ফেস করতে হয়নি। অবভিয়াসলি হাঁটা চলা এগুলো তো নিজেদেরকে করতেই হবে, কারণ গাড়ি তুমি কোথাও পাবে না। স্টিল মানে একটুখানি আঙ্কেলটা ছিল বলে একটু হেল্প হয়েছে, আমাদের থাকার ব্যবস্থা বলো অ্যান্ড অল দ্যাট। বিকজ আমাদের পুরোটা একদমই আমরা কেউ জানতাম না, পুরোটাই আনপ্ল্যান ছিল। মানে এক সপ্তাহ আগেও আমরা জানতাম না যাব, মানে তার মানে 2 দিন আগে কি 3 দিন আগে যাব না করে ফাইনালি মানে ঠাকুর ডেকেছে বলেই যেতে পেরেছি। তো পুরো ট্রিপটা দেখতে থাকো আমার সাথে, আর আমায় জানিও অবশ্যই যে তোমাদের ট্রিপটা কিরম লাগলো। আর শুধু মহাকুম্ভ না, এটার পর আরেকটা জায়গায় আমরা গেছিলাম। তো পুরো ট্র্যাভেল সিরিজটা দেখলে তোমরা বুঝতে পারবে কোথায় গেছিলাম না গেছিলাম। তো সেখানেও আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, বাট ফাইনালি সেটাও আমরা ঠিকঠাকভাবে ভালো করে ঘুরে আসতে পেরেছি। আর আরেকটা কথা বলে দিই, আমি পুরোটাই একদম আনফিল্টার্ড আর রাখার চেষ্টা করেছি, মানে যতই ব্লগে দেখো, বাট যারা ওখানে সেদিন ছিল বা ওই মানে মর্নি অমাবস্যার দিনটা যারা ফেস করেছে, মানে তারাই জানবে যে সেদিন কি হয়েছিল, কি মানে কি হয়েছিল। তাও আমি সবটাই মানে ভ্লগে কভার করার চেষ্টা করেছি, মানে ক্যাপচার করার চেষ্টা করেছি। কিন্তু কি বলতো, সবসময় ভ্লগ করলে না আমি কোথায় হারিয়ে যাবো আমি খুঁজেই পাবো না। আমি কতবার একবার দুবার হারিয়ে গেছি কি বলবো তোমাদের। আর ওই ভিড়ে হারানো মানে মানে কি বলবো, ব্যান্ড বেজে যাবে নিজের খুঁজতে গিয়ে, বিকজ প্রচুর লোক। তো আমি তাও চেষ্টা করেছি সবটা কভার করার। তো তোমরা সাথে থাকো আর পুরো আমার ট্রাভেল সিরিজটা এনজয় করো, আর আমাকে অবশ্যই ফিডব্যাক দিও যে তোমাদের কিরাম লাগলো না লাগলো। সো বেশি বকবক না করে লেটস গো টু দ্য মেন পার্ট। তো আমরা বেরিয়েছিলাম 27 তারিখ রাত্রির 1টা-2টো নাগাদ আমরা গাড়ি ছেড়েছিলাম। আর আমার শরীরটা একদমই ভালো ছিল না, এরকম মুরগির মতো লাগছে আমায় জাস্ট। তো আমি গাড়িতে উঠে একটু শুয়ে পড়েছিলাম, আর বাইরে বাবারা সব লাগেজ টাগেজ ঠিকঠাক করে বাঁধছিল। তারপরেই ভোলেনাথের আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের ট্রিপের জন্য। তখন 4টে 4:30 বাজে, আমরা একটুখানি হল্টে দাঁড়িয়েছিলাম, সবাই চাটা খাচ্ছিল। মানে আসানসোল ছেড়ে বিহার জাস্ট ঢুকছি তখন। তো আমি তো চা খাই না, তো আমি একটা ফিউজ নিয়েছিলাম আমার জন্য। আর দেখলাম ওখানে গরম গরম লিট্টিও পাওয়া যাচ্ছিলো, তো ওটাও একটু ট্রাই করলাম, তো ভালোই ছিল। আর আমাদের সাথে কত যে গাড়ি যাচ্ছিলো, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে কত যে গাড়ি যাচ্ছিলো প্রয়াগরাজে কি বলবো। তো যেতে যেতে সকালও হয়ে গেছিলো, আমরা বিহার অনেকটা ঢুকেও গেছি। তো একটা জায়গায় আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম একটু ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য, চুল টুল বেঁধে, মানে একটুখানি সারা রাত গাড়ি করে এসেছে, অবভিয়াসলি সবার অবস্থা একটুখানি টাইটই হয়ে গেছিলো।
তো একটু সবাই ফ্রেশ ট্রেশ হতে দাঁড়িয়েছিলাম, আর এখানে আমি মানে একটু চুল টুল করে সব ক্রিম টিম মেখে একটু ঠিকঠাক হয়ে গেলাম, কারণ এখনও অনেকটা রাস্তা বাকি ছিল। আর তারপরে সবাই হালকা ফুলকা যে যার মতো একটুখানি ব্রেকফাস্ট করে নিল, কারণ জাস্ট ট্রিপটা স্টার্ট হয়েছিল, হালকা ফুলকা খাওয়াই বেটার ছিল। আমিও এই জাস্ট ডোনাট কেকটাই খেয়েছিলাম, কিন্তু ভাই আমার ভাইয়ের এইসবের কোনো ব্যাপারই নেই, ও তো নিজের মতো যা পছন্দ তাই খেয়েছিল। কালকে রাত্রিরে 1টা-2টো নাগাদ গাড়ি ছাড়ার পর এখন আমরা এখন মানে গয়া এসে পৌঁছেছি। এখন আমাদের অনেকটা রাস্তা বাকি, মানে অনেকটা। এখন বারাণসী যেতেই প্রবাবলি এখনও 245 কিলোমিটার বা এরকম কিছু রয়েছে, 245 না 270 ঠিক মনে পড়ছে না। বাট এখন সবে আমরা গয়াতে আছি, বিকজ এই মানে রাত্রিবেলা তো ভালো টেনে দিয়েছিলাম, বাট এই যে সকাল হওয়ার পর থেকে মানে এত জানি না এই বিহারের এই ন্যাশনাল হাইওয়েতে কি জ্যাম, তার উপরে কিছু একটা হয়েছে প্রবাবলি মানে বন টাইপের, তো সব লরি ফরি দাঁড়িয়ে গেছে। আমরা সব ভেতর রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মানে কি বলবো, মানে সব এক্সপিরিয়েন্সই হয়ে যাচ্ছে বিহারের গ্রাম ঘোরা থেকে। জানি না, এখন সবে আমরা একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি একটু ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য, বিকজ এতটা বড় জার্নি মাঝে মাঝে তো ব্রেক তো নিতেই হয়। আর দেখা যাক কি হয়। আরেকটা জিনিস যেটা আপডেট পেলাম সেটা হচ্ছে 30 কিলোমিটার আগে গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে, তারপরে হয়তো 10 কিলোমিটার কি 15 কিলোমিটার আমরা টোটো বা অটো করে যেতে পারবো, তারপরে বাকিটা হেঁটে হেঁটে। এবার আমাদের যা লাগেজ কিছু বলার নেই, আমি এখন ওই ভাবনাটাই আনতে চাইছি না, আগে পৌঁছাই, বিকজ এখনও প্রায় 8-9 ঘন্টার জার্নি এখনও বাকি আছে আমাদের। দেখা যাক কি হয়। তার ওপরে আমাদের কোনো হোটেল বুক নেই, যেটা আরেকটা মেজর ফ্যাক্টর, ওটা নিয়ে একটু টেন্সটা পাচ্ছি, বিকজ আমরা যখন যাচ্ছি যে সেটা হচ্ছে সেকেন্ড স্নানে, মানে মহাকুম্ভে 4টে স্নান হয়, ফার্স্ট স্নানটা হয়ে গেছে, এটা সেকেন্ড স্নান, তো বিশাল ভিড়। তারপর মোদি টোদি ওসব ওরা আসবে, ওর জন্য আরও সব রাস্তায় জ্যাম ট্যাম হয়ে মানে সব বন্ধ টন্ধ করে দিয়েছে আগে থেকে আরও। জানি না কি হবে, মানে তারপর আমি ভাবছি হোটেল পাবো কি করে, কোথায় থাকবো, কি করবো, জাস্ট আমি পাগল হয়ে যাচ্ছি। যাবো কি, আমি এনজয় করবো কি ট্রিপটা, আমার টেনশানেই মাথা মানে পাগল হয়ে যাচ্ছে। এত টেনশনে এই যে আমার অমৃতাঞ্জন আমার সাথে দিচ্ছে, আর কি করবো, মানে এত চিন্তা থাকলে তো মানে ছাড়ো, আর বলে লাভ নেই। তার উপরে কি বলবো, এই রাস্তাগুলো এত জ্যাম ভাই, হাইওয়েতে কে বন্ধ করে দেয়, মানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে প্রবাবলি, আমি ঠিক মানে অতটা বুঝতে পারলাম না। তো ভেতর দিয়ে যাচ্ছি, আর টানা তো গাড়ি যাওয়াই যায় না, তো ওর জন্য মাঝে মাঝে তো ইন্টারভাল নিতেই হয়। তো এখানে একটুখানি পেট্রোল পাম্পে আমরা দাঁড়ালাম, ফ্রেশ ট্রেশ হই, তারপর লাঞ্চ করতেও প্রবাবলি আবার কোথাও দাঁড়াবো। দেখা যাক কি হয়, সবই ওপরওয়ালার হাতে, সেই জানে কি করব, সে যদি চায় অবভিয়াসলি ঠিকঠাক করে পৌঁছে যাব। দেখা যাক কি হয়, চলো দেখতে থাকো বাকিটা। তো অনেকক্ষণ আসার পর আমরা এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছি। আমার মুখটা প্লিজ ইগনোর করো, বিকজ গাড়িতে ট্রাভেল করলে অবভিয়াসলি মুখ চোখের এরকমই অবস্থা। আমরা এই ফ্রেশ ট্রেশ হলাম, চান টান হলাম, এখানে একটা রুম নেওয়া হয়েছিল ধাবাটায়, ওখানে সবাই মিলে আমরা চান টান করলাম জাস্ট চান করার জন্য। আর এখানে ভাই এখন লেস খেতে ব্যস্ত, যে লাঞ্চ টাঞ্চ করে তারপরে আবার গাড়িতে উঠে। এখনও অনেক 350 কিলোমিটার বাকি আমাদের যাওয়ার। তো আমাদের সাথে জানো তো আরেকটা গাড়িও গেছিলো, সেখানে আমাদের মানে শেওড়াফুলি কালীবাড়ির যে সব ব্রাহ্মণরা ছিল, তো ওরা সব গেছিলো। তো ওরা সব জিনিসপত্র, খাবার জিনিসপত্র নিয়ে গেছিলো যে বানিয়ে খাবে। তো বাট সেটা তো আর হয়নি পুরো ট্রিপে, বাট যাওয়ার দিনকে একটুখানি খিচুড়ি তারপরে পাঁপড় এইসব মানে মায়েরা ছিল বলে হয়েছিল। আর যে জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম বলতে গেলে খুবই সুন্দর, সাইডে পুরো ধান ক্ষেত, এত সুন্দর লাগছিল দেখতে। তারপরে তারপর লাঞ্চ টাঞ্চ করে আমরা গাড়ি ছেড়ে দিই, আবার বিকালও হয়ে যায় আস্তে আস্তে। আর তারপর থেকে শুরু হয় মেন ট্র্যাজেডি, জ্যাম। ও ভাই, যে কি জ্যাম এসব, মানে দেখো গাড়ি কিরামভাবে পাস হচ্ছে সব।
আমরা অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম, অনেকক্ষণ ভাবছিলাম পৌঁছাবো কি করে। তো এখন আমরা জাস্ট গাড়িটা পার্ক করলাম, জাস্ট গাড়ি দিয়ে নামলাম, মানে মোর দ্যান 24 আওয়ার্স তো আমরা জার্নি করেই ফেলেছি তোমরা বলতে পারো, মানে হল্ট ইনক্লুডেড ছিল। বাট স্টিল এত এক্সেপশনাল জ্যাম রাস্তায়, আর মেনলি ভিড়টা সব গাড়ি মানে কুম্ভতে আসার জন্য এই ভিড়টা হচ্ছিল, কিছু বলার নেই। তার উপর অর্ধেক রাস্তা বন্ধ, এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে ঘুরে, মানে ম্যাসাকার অবস্থা। তো এখন জাস্ট গাড়ি দিয়ে নামলাম, এখান দিয়ে আমাদেরকে আরও 5 কিলোমিটার যেতে হবে যেখানে আমরা অ্যাকচুয়ালি থাকবো। তো সেটা যাওয়ার জন্য এখানে অটো টোটো আছে, ওরা যতটা নিয়ে যাবে, বাকিটা হেঁটে যেতে হবে। নাহলে যদি কেউ রাজি না হয় নিয়ে যেতে, তো বাকি পুরোটা আমাদেরকে হেঁটেই যেতে হবে, এতগুলো লাগেজ নিয়ে কিচ্ছু করার নেই। তো লেটস সি কী করা হয়, বিকজ মহাকুম্ভে মানে কিছু মানে এক একটা রাস্তায় 1 কিলোমিটার আগে গাড়ি দাঁড় করিয়ে দিতে। তো আমরা যেখানে দাঁড় করিয়েছি সেখান থেকে আমাদের হোটেল প্রায় 5 কিলোমিটার, তো ওখানে আমাদেরকে যেতে হবে বাই হেনে। আমি এখন জাস্ট ভাবছি কতক্ষণে গিয়ে আমি শোবো বিছানায়, আর পাচ্ছি না, লিটারালি দূর রাত্রির জায়গা। যাই হোক, কিছু করার নেই, এখন যাই হোটেলে, দেখি কি হয়। সেই রাত্রিরে তো আমরা কোনো অটো টোটো পাই না আমাদের নিয়ে যাওয়ার জন্য, তো এইরমভাবে আমাদেরকে সারা রাতটা কাটাতে হয়েছিল।